আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 30 থেকে 150-এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যা 12 দ্বারা বিভাজ্য কিন্তু 5 বা 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো ফার্স্টে যেটা করতে হবে, আমার 30 থেকে 150-এর মধ্যে আমার হচ্ছে গিয়ে 12 দিয়ে যায় এরকম কিছু সংখ্যা আমাদের বের করতে হবে। তো আমরা দেখি 30-এর পর থেকে, ঠিক আছে, তো 12 কে 12, 12 দুগুণে 24, যেটা আমার 30-এর আগে, তো 30-এর পরে কাউন্ট হবে না। তো 30-এর পরে যেটা শুরু হবে সেটা হচ্ছে 12 গুণ 3, 3 12 36, ঠিক আছে। এরপর 12 গুণ 4, 3 12 হচ্ছে আমাদের 48, তারপর হচ্ছে 12 গুণ 5, 5 12 60, তারপর হচ্ছে আমাদের 12 গুণ 6 আমাদের হচ্ছে 72, 6 12 72, সবগুলো লিখতে হবে আর কি, মানে আপনাদেরকে দেখানোর জন্য। 6 12 72, তাহলে 12 গুণ 7 কত হচ্ছে, 7 12 হচ্ছে 84, তারপর হচ্ছে 12 গুণ 8, 8 12 হচ্ছে 96, তারপর হচ্ছে 12 গুণ 9, 12 গুণ 9 হচ্ছে আমাদের 108, তারপরে 12 গুণ 10, তাই না, তারপর হচ্ছে 12 গুণ 10 120, 12 গুণ 11 হবে হচ্ছে 132, আর 12 গুণ 12 হচ্ছে 144। যেহেতু 150-এর মধ্যে বলছে, তো এখানে আমাদের স্টপ হইতে হবে। এই যে 150 পর্যন্ত বলছে, তো এখানে আমাদের স্টপ হয়ে যেতে হবে। এরা সবাই হচ্ছে এই যে 30 থেকে 150-এর মধ্যে এমন সংখ্যা যা 12 দ্বারা বিভাজ্য। এই যে 36 থেকে 144 পর্যন্ত যে সংখ্যাগুলো পাইতেছি, এগুলো সবাই হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাকে বলছে এমন কিছু সংখ্যা বের করে নিয়ে আসতে 12 দ্বারা বিভাজ্য, বাট 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আচ্ছা, মানে 5 এবং 7 দ্বারা ভাগ যাবে না। তো আমরা 5-এর ক্ষেত্রে খুব ইজিলি জানি যে যেসব সংখ্যার ডানে আমার 0 অথবা 5 থাকে তারাই হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তার মানে যেসব সংখ্যার ডানে আমার 0 অথবা 5 আছে সেগুলোকে আমার বাদ দিতে হবে। যেমন এটার আমার ডানে 0 আছে, তার মানে এটা আমার 5 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটা কাটা, এটা ক্রস, কারণ আমাদেরকে বলছে বিভাজ্য নয় বের করতে, আর এটা তো বিভাজ্য হয়ে যাবে। এরপর আরেকটা মান আছে যে 120ও কি হবে, আমার 5 দ্বারা ডিভাইড হয়ে যাবে, তার মানে এটাও আমার বাদ। এরা দুজন হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। এখন হচ্ছে 7 দ্বারা বিভাজ্য বুঝতে হবে। তো আমরা যদি 7-এর নামটা পড়ি, আমরা কিন্তু 7-এর নামটা পড়লে আমরা যেটা পাই যে এই যে 7 12 84, এটা হচ্ছে আমাদের 7 দ্বারা ডিভাইড হবে, বা এটাও মনে রাখতে পারিনি যে 7 দ্বারা যেহেতু গুণ হচ্ছে তার মানে 7 দ্বারা ভাগও যাবে, তার মানে এটা আমার 7 দ্বারা ডিভাইডেড হবে, তো মানে বিভাজ্য হবে, তার মানে হচ্ছে এটাও বাদ। আর কোনো সংখ্যা নাই যেটা আমার 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, সেটাকে বাদ দিতে হবে। তো এই 3টা সংখ্যা আমার বাদ যাবে। তাহলে বেসিক্যালি আমি 30 থেকে 150-এর মধ্যে 12 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কয়টা পাইছি, এরকম সংখ্যা পাইছি হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাইছি, ঠিক আছে। আর আমার বাদ গেছে কয়টা সংখ্যা, বাদ গেছে 3টা সংখ্যা। তো 10টার মধ্যে আমার 3টা যদি বাদ যায় থাকে কয়টা, থাকে হচ্ছে 7টি। আর আমাদের কাছে জানতে চাইছে কি, আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে যে এমন কয়টি সংখ্যা আছে, মানে 30 থেকে 150-এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যা 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য কিন্তু 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানে ওই যে আমার 7টি সংখ্যা, কারণ 3টা তোমার 5 এবং 7 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, আর আমাকে বলছে বিভাজ্য 9টা খুঁজে বের করতে। তো তার মানে যে 3টা বিভাজ্য হয়ে যাচ্ছে ওই 3টাকে সরাই দিলাম, আর টোটাল পাইছি আমি 10টা, যেগুলো 12 দ্বারা বিভাজ্য। তাহলে 10 থেকে যদি আমার 3 চলে যায় তাহলে সেটা আমার থাকবে কত, লাস্টে আমার থাকবে হচ্ছে 7টা। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।